মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারি প্রধান মিন অং হ্লাইং। এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি ধারণা দিয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে, সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন হ্লাইং। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আশপাশের দেশগুলো। মিয়ানমারে বিভিন্ন ভবন ও সেতু ধসের পাশাপাশি পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি ৩০ তলা ভবন। ব্যাংককে ভবন ধসে ৩ জন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১ জন নির্মাণ শ্রমিক। থাই সামরিক বাহিনীর তথ্য মতে ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসডিএস এর তথ্য মতে শুক্রবার ২৮ মার্চ দুপুরে স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে। এই শহরে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। এই ভূমিকম্পে প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হয়। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একজন উদ্ধারকর্মী বিবিসিকে বলেছেন, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মান্দালয়ের একজন বাসিন্দা রয়টার্সকে বলেন, সবকিছু কাঁপছিল। তখন আমরা সবাই বাইরে বের হয়ে আসি। আমি চোখের সামনে একটি ৫ তলা ভবন ধসে পড়তে দেখেছি। আমার শহরের সবাই বেরিয়ে রাস্তায় এসেছে, কেউ ভবনের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন শহরে ভবন ধসে পড়ছে। ইয়াঙ্গুনে মান্দালয় এক্সপ্রেসওয়ের একটি রেল সেতু ও একটি সেতু ধসে পড়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ছবিতে দেখা গেছে ইরাবতী নদীর ওপরের আভা সেতু ধসে পড়েছে। ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নেপিডোর সড়কে ফাটল ধরেছে। দেশটির সামরিক সরকার অন্তত ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি পরাঘাত হয়েছে। এর কেন্দ্র ছিল ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি। আরও পরাঘাত হতে পারে সেই শঙ্কায় আছেন বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।